ফ্যাসিবাদের বিদায়ে এদেশের হিন্দু সম্প্রদায় শান্তিতে বসবাস করতে পারবে এবং সর্বক্ষেত্রে সমমর্যাদা প্রতিষ্ঠিত হতে পারবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন উনি একটি রেইনবো সরকার গঠন করবেন, অথচ আমরা দেখতে পাচ্ছি এই সরকার গঠনের পরে প্রথম মাসে একটু নির্যাতন নিপীড়ন কম ছিল। আমরা জানুয়ারিতে দেখেছি 26 জন হিন্দু খুন হয়েছে, বিভিন্নভাবে হত্যা হয়েছে, অথচ মাঝে ফেব্রুয়ারি মাসে আমরা দেখেছিলাম 7 জন। এই মার্চে এসে আবার 24 জন হিন্দু কোথাও সরাসরি খুন, কোনো জায়গায় নানা কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, নিহত হয়েছে। এবং শুধু তাই না, জমি দখল, চাঁদাবাজিতে অতিষ্ঠ অবস্থা, মন্দির দখল, প্রতিমা ভাঙচুর প্রতিনিয়ত প্রতিদিন ঘটনা ঘটছে। এর মধ্যে দেশটাকে হুমকি, তারপরে মিথ্যা ধর্মমনার অজুহাতে এর আগে আমরা দেখতাম যে গত ফ্যাসিবাদের সময়ে হামলা মামলা হতো, আমরা মনে করেছিলাম এই সরকারের সময় হবে না। তারপরেও দেখলাম যে সেই ঘটনাগুলো ঘটছে এবং এই উত্তরবঙ্গে গত 2 দিন আগেও একটি ছেলেকে মিথ্যা ধর্মমনার অজুহাতে তাকে হাজতে নিয়ে গেছে। অথচ একই রকম ঘটনায় আপনার ফারাবি নামে একটা লোক, যিনি হিন্দু ধর্মে বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে নানান কটূক্তি তার ফেসবুকে লেখার পরে এখানে ডাক্তার টিম্পল তার বিরুদ্ধে মামলা করেছে, পুলিশ এখন আর তার ধরে না। অথচ হিন্দু হলে আমরা দেখেছি কোনো তদন্ত নাই, কোনো মামলা হওয়ার আগেই তাকে গ্রেপ্তার করে নিয়ে এসে তারপরে মামলা নেয়। এরপর তদন্ত করে 2 বছর তদন্ত করার পরে জানা যায় যে না, সে এটা করে নাই। অথচ ফারাবির বিষয় সেখানে দেখলাম যে না, তারে গ্রেপ্তার করে না। পুলিশের কাছে যে বারবার গেলে পরে সে ধন্যবাদ হচ্ছে, বলছে যে সে ফেসবুক থেকে ওটা মুছে ফেলছে। অতএব এখন যেহেতু মুছে ফেলছে, সেটা এখন ফেসবুকের কাছে তারে পাঠাইতে হবে তদন্ত করার জন্য, সে তার এটা আছে কি আছে না। তার মানে হিন্দু হইলে পরে সেখানে নানান ধরনের ভংচং করার জন্য যা যা করে সেগুলো আছে। আজকে পার্লামেন্ট আছে, এই পার্লামেন্টের আগে যে সংস্কার কমিটি করেছিল হিন্দু সরকার, সেখানে হিন্দু সম্প্রদায়কে রাখে নাই। এইবারে আমরা মনে করেছিলাম যে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সরকার একটা নির্বাচনী ইশতেহারে, এর আগেও আমরা বিএনপিকে আমরা দেখেছিলাম 2001 সালে তারা 30টা সংরক্ষিত আসন করতে চেয়েছিল সংখ্যালঘুদের, পরবর্তীকালে তারা সেটা করে নাই। আমরা আশা করেছিলাম যে এইবার সেই ধারাবাহিকতায়, যেহেতু হিন্দু সম্প্রদায় সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নাই, এই আশা নিয়ে সবাই একচাটিয়া বিএনপিকে ভোট দিয়েছে যে তারা প্রথম অধিবেশনেই বিএনপির যে ইশতেহার ছিল আগে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন, সেই আসনটা তারা প্রথম অধিবেশনে পাশ করবে এবং সেটা করবে। কিন্তু আমরা দুর্ভাগ্য যে তারা এটা নিয়ে কোনো আলোচনাই করে না। আমাদের একটা স্বরাষ্ট্রমন্ত্রী আছে, সেই ভদ্রলোকের দায়িত্ব হচ্ছে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, অথচ উনি দেখি সারাদিন সংসদে গিয়ে সংবিধান চর্চা করে। তো আমার মনে হয় যে ওনার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব বাদ দিয়ে উনি নিজে একটা কমিটি করে, সংবিধান বিশেষজ্ঞ কমিটি করে এইটা নিয়ে চর্চা করুন। এইটা তাহলে মানুষের শিক্ষা টিক্ষা দিতে পারবে। বাংলাদেশে সারা দেশেও প্রতিদিন হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ, অথচ সেদিকে তার কোনো খেয়াল নাই, সেদিকে তার কোনো কাজ নাই। সে আছে সারাদিন সংবিধান চর্চা, সংবিধান নিয়ে, যেখানে আইনমন্ত্রী হয়ে গেছে এই কথাগুলো বলার, সেখানে কিন্তু সেগুলো করতেছে না। তো সেই কারণে আমরা এই সরকারের কাছে আবেদন জানাই যে যেহেতু আমাদের কোনো প্রতিনিধিত্ব পার্লামেন্টে নাই, আমাদের সংসদে কোনো কথা বলার মতো লোক নাই, সেই কারণে যেটা কমিটি হবে, সামনে যে কমিটি হবে সেই কমিটির মধ্যে আমাদের যেন মতামত নেওয়া হয়। এবং একই সঙ্গে আমরা চাই যে আগামী যে সংসদ বসবে সেই সংসদের প্রথমেই প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছেন যে রেইনবো সরকার, যেহেতু এই বর্তমান যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে এদেশের 2 কোটি হিন্দুর কোনো প্রতিনিধিত্ব নাই, সেই প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য জাতীয় সংসদের সংরক্ষিত আসনের বিল পাস করবেন এবং সেটা পৃথক নির্বাচনের মাধ্যমে। আমরা এই 2 কোটি জনগণকে বাইরে রেখে এই সরকার চলবে, সে সরকার কোনোভাবেই সুষ্ঠুভাবে চলতে পারে না এবং এটা বিশ্বব্যাপী কোনো গ্রহণযোগ্য হবে না। আমরা দীর্ঘদিন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি, এই সরকারের কাছে আমরা মানববন্ধন আমাদের করতে হবে, এটা নিয়ে দাবি দেওয়া করতে হবে, আমরা সেইটা আশা করি নাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের সেটার জন্যও আজকে রাস্তায় আমাদের দাঁড়াতে হচ্ছে। তো সেই কারণে আমরা সরকারকে আবারও আহ্বান জানাই যে সামনের অধিবেশনে আপনারা এই সংসদে জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে সংরক্ষিত আসনের বিল আনবেন এবং সেটা আমাদের পার্লামেন্টে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবেন। অন্যথায় সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়কে নিয়ে আমরা রাজপথ, বিক্ষোভ মিছিল সহ অন্যান্য আমরা কর্মসূচির ঘোষণা করব। ধন্যবাদ।